আমাদের সবাইয়ের বাড়িতেই বয়স্ক অসুস্থ বাবা মা আছেন এবং এই অসুস্থ বাবা মাদের আমরা একজন আয়ার দায়িত্বে রেখে দিয়ে বাইরে কাজে বেরোই এবং নিশ্চিন্তে কাজ করি যে আমাদের বাড়ির অসুস্থ বয়স্ক মানুষরা ভালো একটু খেতে পাবেন, একটু দেখাশোনা পাবেন। কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটা ভিডিও আমি শেয়ার করতে চলেছি যেখানে আমার মায়ের জন্য আমার বাড়িতে আমি একটা আয়া রেখেছিলাম আয়া সেন্টার থেকে। সেই আয়া মাকে ধরে বেধড়ক চুলের মুঠি ধরে মারধর করেছে, তাকে খেতে দেয়নি, তার খাবার ফেলে দিয়েছে। এই একটা সাংঘাতিক ধরনের চোখে জল আনা লোমহর্ষক ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। তো আসুন আগে আমার মায়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার অসুস্থ শয্যাশায়ী মা, যাকে মারার ব্যাপারে এই অভিযোগ। ইনি বিছানা থেকে ওঠা বা হাঁটা করতে পারেন না, বিছানায় সম্পূর্ণ শয্যাশায়ী অবস্থাতেই থাকেন। এইবার আমি মায়ের সঙ্গে একটু কথা বলে নেব। যদিও মা ব্রেন স্ট্রোকের পেশেন্ট, খুব ভালো কথা বলতে পারবেন না, তাও আপনাদের কিছুটা হলেও চেষ্টা করব শোনাবার। মা, আয়া কি তোমাকে মেরেছিল? হ্যাঁ, কিভাবে? খুব মেরেছিল, ঘুষি মেরেছিল, আর তারপর চুল ধরে টেনেছিল, আর ওখান থেকে পা ধরে টেনেছিল, ফেলে দেবার মতন করছিল। খেতে দিত ঠিক মতো? না, ঠিক মতন খেতেও দিত। ঠিক মতো খেতেও দিত না। আমি আর মাকে বেশি কথা বলাবো না, আপনাদের শুধু এটুকুই শোনালাম আমার মায়ের মুখ থেকে যতটা সম্ভব। উনি ভালোভাবে বেশিক্ষণ কথা বলতে পারেন না। এবার আমি আপনাদের দেখাবো যে আয়া যেভাবে একটা শয্যাশায়ী পেশেন্টকে খাওয়ায়, সেই খাওয়ানোর পদ্ধতি দেখলে আপনারা চমকে উঠবেন যে কি সাংঘাতিকভাবে সেই আয়া মুখের মধ্যে চামচ গুজে দিচ্ছে, মুখের মধ্যে গ্লাস গুজে দিচ্ছে, চুলের মুঠি ধরে মুখের মধ্যে ঠুসে দিচ্ছে খাবার। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনাদের চলুন এবার দেখিয়ে দিই। দেখুন কিভাবে শুইয়ে খাবার খাওয়াচ্ছে জোর করে। এইভাবে যে কোনো সময় শুইয়ে একটা পেশেন্টকে খাবার খাওয়ালে সেই পেশেন্টের যে কোনো মুহূর্তে শ্বাসনালীতে খাবার আটকা মৃত্যু হতে পারে। শুধু দেখুন কিভাবে এই সাংঘাতিক ঘটনাটা উনি ঘটাচ্ছেন। মা কাশছে, তার ওপরে নির্দয়ের মতো তার মুখের মধ্যে খাবার ঠুসে যাচ্ছে। দেখুন শুধু, এবার দেখুন জল দিচ্ছে, দেখুন কিভাবে শুইয়ে জোর করে মুখের মধ্যে জল ঢেলে দেওয়া হচ্ছে তার। সাংঘাতিকভাবে আপনারা কাশির আওয়াজ শুনতে পাবেন। শ্বাসনালীতে জল বা খাবার আটকে মা কাশছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে জল, তার মধ্যে দিয়ে যাচ্ছে খাবার। যে কোনো মুহূর্তে এইভাবে পেশেন্টের মৃত্যু ঘটতে পারে। দেখুন কিভাবে কাশছে। এবার আপনাদের যে মারের কথা আগে বলেছিলাম, সেই মারের একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, পরপর কয়েকটা ভিডিও। এটা মাত্র দুদিনের ফুটেজ, এছাড়াও আরো অনেক ফুটেজ থাকতে পারে যে ফুটেজটা আমি দেখার মতো কোনো রকম সময় পাইনি। তো যেটুকু ফুটেজ আমি পেয়েছি সেটুকু ফুটেজ চলুন আপনাদের দেখিয়ে নিই।
আমি গেছিলাম আমার লোকাল থানায় এই নিয়ে কমপ্লেন করতে। তো লোকাল থানা প্রথমত কমপ্লেন নিতে চায়নি আয়া সেন্টারের বিরুদ্ধে, এবং এফআইআর নিতেও তারা রীতিমতো দেরি করে। তো তাদের জোর করিয়ে এফআইআর নেওয়ানো হয়, এবং তারপরে দেখা যায় যে সেই আয়া আমার বাড়ি থেকে মহিলা পুলিশ নিয়ে এসে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর সেটা কোর্টে ওঠে। কিন্তু এই যে ক্যামেরার ফুটেজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই ফুটেজ কোনোভাবেই পুলিশ নেয়নি। এবং যখন আদালতের মধ্যে কেস ওঠে তখন জাজ, মহামান্য বিচারক এই ফুটেজ দেখেননি। আমার উকিল বারবার করে এই ফুটেজ দেখার জন্য তাকে অনুরোধ করলেও তিনি ফুটেজ দেখেননি, এবং তিনি সেই আয়াকে জামিনে মুক্ত করে দেন। তো এই ব্যাপারটা আমি অন্যান্য জায়গাতেও শেয়ার করছি এবং চেষ্টা করছি যাতে এর বিচার পাওয়া যায়। আপনাদের প্রত্যেকে যাদের বাড়িতে অসুস্থ বাবা মা আছেন এবং অসুস্থ রুগীরা আছেন, তাদের গায়ে হাত পড়লে স্বাভাবিক মাথা ঠিক থাকে না, এবং সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড রকম বেদনাদায়ক হয়ে ওঠে, রাতের ঘুম কেড়ে নেয়। তো এই বিষয়টার জন্য আপনাদের আমার মায়ের মুখে শুনিয়েছি যে কতটা পরিমাণ তার লেগেছে, তার মাথায় ঘুষি মারা হয়েছে। আমার মা একজন ব্রেন স্ট্রোকের পেশেন্ট, তার মাথায় ঘুষি মারা হয়েছে, তার চুলের মুঠি ধরে ঠুকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলোর প্রতিবাদ করার জন্যই আমার আজকের এই ভিডিও। আপনারা যারা বাড়িতে অসুস্থ মানুষ রেখে আসছেন, আয়া রেখে আসছেন, আমি অনুরোধ করব ঘরে একটা সিসিটিভি অতি অবশ্যই লাগান। কারণ যার ভরসায় আপনি রেখে আসছেন সে আপনার ওই রুগীর সঙ্গে কি করছে তার কোনো প্রমাণ কিন্তু আপনি পরবর্তীকালে পাবেন না। আমার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আমি সঠিক বিচার পাওয়াতে পারছি না। যদি আপনার ভিডিও ফুটেজ না থাকে তো আমি কোনোভাবেই আপনি পারবেন না। তাই একবার চিন্তা করুন বাড়িতে আয়া রাখার আগে যে কি করা উচিত, এবং সেই আয়াকে আপনি বলে দেবেন যেন কোনোভাবেই কোনো রকম অত্যাচার না করা হয়, এবং সিসিটিভি ফুটেজ প্রতি মুহূর্তে চেক করবেন। যদি সেই রুগীর কাছে কেউ না থাকে, এই ফুটেজই আপনাকে বাঁচাতে পারে আপনার ওই অসুস্থ মানুষটাকে, আপনার ওই বয়স্ক মানুষটাকে।